কোন মানুষ যদি আমার নবীকে কাউবয় বলে এই কথাটা মানা যায় না। কথা বলেন ঠিক কিনা? আবোল তাবোল কথাবার্তা সব নবীর শানে বলা যাবে না। যা মনে রাখবে, যা মুখে আসবে, তাই নবীর শানে প্রকাশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুখে লাগাম দিতে হবে। নবীর সাথে কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এখানে হজ করছেন কে কে? একটু হাতগুলো দেখি। বেয়াদবি নিবেন না। হজ করছেন কে? হজ করছেন অথবা আরব দেশে ছিলেন, 4-5 বছর আরব দেশে চাকরির সুবাদে গিয়েছেন, ছিলেন আরব দেশে ছিলেন, আছেন কেউ? আলহামদুলিল্লাহ। আরব দেশের মধ্যে ভাইজান আপনি বলেন, এ মানুষটা তো আরব দেশে ছিল। আমি 2013 সনে হজে গিয়েছি, 19-এ গিয়েছি, 23-এ গিয়েছি, 24-এ গিয়েছি, এরপরে 19-এ ওমরায় গিয়েছি, এবছরও যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলি, আমার চোখে এই পর্যন্ত মক্কাতুল মুকাররমা, মদিনা তাইয়্যিবায় একটা গরু পড়ে নাই। আমি গরু দেখি নাই। ভাইজান আপনি কি গরুর কোন ফার্ম দেখেছেন? মক্কায় গরুর ফার্ম নাই। মক্কায় ছাগল আছে, উট আছে, ভেড়া আছে, দুম্বা আছে। কোন মানুষ যদি আমার নবীকে কাউবয় বলে এই কথাটা মানা যায় না। কথা বলেন ঠিক কিনা? কাউ শব্দের অর্থ কি? কাউ অর্থ গরু, কাউবয় মানে গরুর রাখাল। গরুর রাখাল আমার নবীর শানে প্রয়োগ করতে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা রাখাল বলে আমার নবীকে ডাক দিও না। ছাগলের রাখাল বলো না। আমার নবীজি তো ছাগল রাখেন না, দেখাশোনা করেছেন মাত্র। এটা আল্লাহ নবীজির উম্মতরা কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা যারা দুঃখী হবে, তারা মনে মনে মন্তব্য করবে, আমার চেয়ে কষ্টে পৃথিবীতে কেউ নাই। এই কষ্টে নাই যখন বলবে, তখন নবীর জীবন রিচার্জ করতে গিয়ে ডাক, তোর নবীকে আমি পৃথিবীর মানুষের কাছে এই উপস্থাপনার জন্য আমি তাকে দিয়ে এতটুকু কষ্ট করাইছি মাত্র। তার মানে এই না তুমি আমার নবীকে রাখাল বলবা, রাখাল মুহাম্মদ বলবা, এটা নবীর শানে বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আর যেটা নাই এটা তো মিথ্যা। আরব জাহানে গরু পালে না, সবচেয়ে বেশি গোস্তের দাম গরুর গোস্ত। আরব জাহানে উটের গোস্তের দামের চেয়ে গরুর গোস্তের দাম সেখানে বেশি, কারণ গোস্ত তো সেখানে অ্যাভেলেবেল গরুরটা পাওয়া যায় না, ওই দেশে নাই, গরু খুব কম। কাজী আমার নবীজির শানের উপরে আঘাত দিয়ে সে যত বড়ই আলেম হোক না কেন, আমরা ওই সমস্ত ওলামায়ে কেরামদের সঙ্গ অবলম্বন করব। বলেন অবলম্বন করব। আমরা চাই আমাদের নবীর সাথে আমাদের আত্মিক মহব্বত রাখতে। বলেন ঠিক কিনা? ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله प्रेम गुणे প্রেমিক খুঁজে পাইলাম না আমরা যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা لا إله إلا الله لا إله جور لا إله حسبي ربي جل الله ما في قلبي بل حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله ولا إله لا إله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব ও বহু দূরে আমরা কেমনে যাব দয়াল مدر نصیب کرو مدینہ لا الہ لا الہ لا الہ لا إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতানুল হিন্দ আতায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৈয়দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আল আজমিরি রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজিমুস শান মুতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমার পিতৃতুল্য এই ফরাজিকান্দা এলাকাবাসীর গৌরব, অত্র অঞ্চলে যে দ্বীনি মার্কাজ ফরাজিকান্দা সালেহিয়া মাদ্রাসা আল হোসাইনি জামে মসজিদ, এই ক্যাম্পাসের সম্মানিত মোতাওয়াল্লি, ফরাজিকান্দা জামে মসজিদের সম্মানিত সভাপতি ও মোতাওয়াল্লি জনাব আলহাজ আব্দুর রশিদ মোল্লা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শিকদার বাপ্পি চিশতি সাহেব, সমাজসেবক ও সভাপতি খাজা গরিবে নওয়াজ ওরস কমিটি, মাহফিলে সম্পৃক্ত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক পরিচালনায় আমার কলিজার টুকরা পরম শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাসান মোল্লা সাহেব হাফেজাহুল্লাহু তাআলা, প্রধান উপদেষ্টা খাজা গরিবে নওয়াজ ওরস কমিটি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফরাজিকান্দা সালেহিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি হাফেজ আব্দুস সালাম ওয়েসি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আরবি প্রভাষক শহরতলি কামিল MA মাদ্রাসা চাঁদপুর ও খতিব বাইতুল হুদা জামে মসজিদ খিলগাঁও ঢাকা। আজকে মাহফিলের অন্যান্য আমন্ত্রিত হযরতে ওলামায়ে কেরাম, এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী শিক্ষাবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পৃক্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার অতি আদরের স্নেহের প্রিয় যুবক বন্ধুরা, অত্র প্রতিষ্ঠানের আজিজ তলাবা কলিজার টুকরা ছাত্র বন্ধুরা, অত্র অঞ্চলের সর্বস্তরের দ্বীনি মুসলমান ভাই ও বন্ধুরা, এ মুহূর্তে বাসায় অবস্থানরতা আমার কলিজার টুকরা সম্মানিতা মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে অনেকে চিনতেও পেরেছেন। এখানে আপনাদের হাজী সাহেব যে মসজিদের মোতাওয়াল্লি, ফরাজিকান্দা ঐতিহ্যবাহী মসজিদে আল্লাহর মেহেরবানি 2টা বছর আমি খেদমত করে আপনাদের সাথে মিলেমিশে একদম একাকার হয়েছিলাম।
দীর্ঘদিন পর্যন্ত আপনাদের সাথে দূরত্বের কারণে দেখা সাক্ষাৎ নেই। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আবার আপনাদের মতো নেককার ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সামনে আমাকে আসার বসার, আপনাদের সামনে থেকে আপনাদের সহমত গ্রহণের তৌফিক আল্লাহ নসিব করেছেন। এজন্য আল্লাহর দরবারে আমি সর্বাগ্রে শুকরিয়া আদায় করি। আপনারাও আমার সাথে পড়ে নেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, খুব দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ হবে না। এত সত্ত্বেও কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বেশ কিছু বিষয় আমাকে অবগত করানো হয়েছে, যে বিষয়গুলোর উপরে আমি চেষ্টা করব কিছু কথা আমার নিজের ইসলাহের জন্য বলতে। আল্লাহ যেন আমার নিজের ইসলাহের জন্য আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক নসিব করেন, বলেন আমিন। যদি আল্লাহ তৌফিক দেন, আপনাদের সামনে কিছু কথা বলতে চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আপনাদের খেদমতে কিছু কথা বলার তৌফিক দেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সৃষ্টিকর্তা কে বলেন? সবাই বললেন না। সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ যে সৃষ্টিকর্তা, এই কথায় কারো কোনো সন্দেহ নাই। যদি মনে করেন কারো মনে 50-50 সন্দেহ আছে, আবার আল্লাহতে বিশ্বাসও আছে, সে ব্যক্তি কি ইমানদার? বুঝেন নাই? একটু সন্দেহ আছে, আবার বিশ্বাসও করে এই পৃথিবীটা পরিচালনার জন্য একজন রব আছে। তবে আমরা যাকে আল্লাহ বলি, সৃষ্টিকর্তা বলি, সেও নাও হতে পারে, আর একজনও হতে পারে। এরকম যদি কারো দিলের ভিতরে দোদুল্যমান বিশ্বাস থাকে, সে কি ইমানদারের খাতায় থাকবে? আমরা কি আল্লাহকে দেখেছি? বলেন, আল্লাহকে দেখছেন কে কে? বলেন। আমরা বিশ্বাস করেছি আল্লাহকে না দেখে। কথা বলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ আমরা কোনোদিন দেখি নাই, দেখাও সম্ভব। বলেন, দেখা যাবে? মুসা আলাইহিস সালামের চেয়ে মর্যাদা আমরা একটু বড় না ছোট? কথা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা শেষ নবীর উম্মত। নবী হিসেবে আল্লাহ তাকে যেই মর্যাদা দিয়েছেন, আমরা সেই মর্যাদার থেকে কত বেশি ছোট তার হিসাব মিলানো যাবে না। এটা একটা বিশাল মর্যাদার ব্যাপার। তো সেই নবী আল্লাহ পাকের কাছে বললেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই, আমাকে দেখার সুযোগ দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চায়। নবী হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি একটু দেখবো আপনাকে। আমার মনে শখ জেগেছে, আপনার সাথে কথা বলতে বলতে আপনার সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়েছে, যেই কারণে একটু দেখতে মন চাচ্ছে। আপনি দেখা দেন, পর্দাটা তুলে নেন, মাঝখানে পর্দা রাখেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লান তারানি, এ মুসা না না, আমি আল্লাহকে দেখতে চেয়েছ, তুমি তোমার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। রে মুমিন ভাইরা, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, আল্লাহ পাকের কোনো শরীক নাই। আল্লাহ নিজেই বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। দ্বিতীয়, আমাদের কোনো স্রষ্টা নাই। আমাদের এক ও অভিন্ন স্রষ্টা, সেই স্রষ্টা হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা, আমি যখন ছিলাম আমাদের মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি মহোদয় আমার বাবার বয়সী, গায়ে হাত দিয়ে কথা বলতেছে, আমি যখন ছিলাম তখন এত বেশি বার্ধক্যজনিত অবস্থায় তিনি ছিলেন না। তো আমারও এই মাঝখানে গ্যাপ, দীর্ঘ বছরের কারণে এখন তিনি যেই বয়সে, অর্থাৎ যেই দুর্বলতা, শারীরিক দুর্বলতা ফিল করতেছেন, আমি যখন ছিলাম তখন তার শারীরিক এতটা দুর্বলতা ছিল, শরীর আরো টনটনা ছিল। যেটা দীর্ঘ বছর সময় আল্লাহ তাকে দিয়েছেন এই বার্ধক্যে। আল্লাহ তার যিনি সঙ্গিনী ছিলেন তাকে তো আগেই নিয়ে গেছেন, তো এরপরও তিনি জীবিত আছেন। আল্লাহর মেহেরবানি, মুরব্বী মানুষ, সংসারের সকলের জন্য তিনি নিয়ামত। কিন্তু তারপরেও তার হায়াতে যত বছর পেয়েছে, এখন এই বয়সে তিনি প্রথম বয়সের যৌবন শক্তি যা ছিল, এখন তার সেই শক্তি নাই। তো সৃষ্টিকর্তা আল্লাহ পৃথিবী সৃষ্টি করে এই পৃথিবী তার নিয়ন্ত্রণে রেখেছেন দীর্ঘ এত লক্ষ কোটি কোটি বছরে। আমাদের সৃষ্টিকর্তা মনে হয় একটু দুর্বল হয়ে গেছেন। দুর্বল হয়ে গেছেন নাকি বলেন? আল্লাহ কি কখনো দুর্বল হন? আবার মনে করেন যারা চাকরি করেন, ব্যবসা করেন, গাড়ি চালান, একদিন অর্ঘুমা হলে পরদিন আপনাদের কাজবাজ খুব লিস্টের বাহিরে পড়ে যায়। কাজবাজের ভিতরে খুব একটা ডিসিপ্লিন, শৃঙ্খলা থাকে না। তো আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করে আমার আল্লাহ কি কোনো দিনের জন্য, সাময়িক একটু সময়ের জন্য বিশ্রাম নিয়েছেন, তন্দ্রা দিয়েছেন, ঘুমিয়েছেন নাকি বলেন? আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ সামান্য অল্প সময়ের জন্য তন্দ্রাও গ্রহণ করেন না এবং তিনি ঘুমানও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তন্দ্রাও নেওয়া লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘুমানো লাগে না। এ বন্ধুরা, ওই আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজিকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। এ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা, বন্ধুরা, যারা যেখানে আছেন, রাস্তায়, দোকানে, বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গল্প গুজব না করে মাহফিলে চলে আসেন। অল্প সময় দ্বীনি মুযাকারা আলোচনা হবে, আপনি বসেন। হয়তোবা আপনাদের মতো নেককার মানুষদের চেহারার দিকে তাকাই কথা বললে আমার আল্লাহ দয়া করে আমাকেও আপনাদের সাথে ক্ষমা করে দিতে পারে। অতএব যারা রাস্তায় দাঁড়ানো আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এ ভাইয়েরা, আপনারাও মাহফিলে চলে আসেন। আমাদের নবীজি, কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কতটা ভালোবাসেন আল্লাহ? আল্লাহ নিজেই বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আন-নাবিয়্যু, নবী, আন-নাবিয়্যু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আওলা, সবার উপরে, বিল মুমিনিনা, মুমিনদের কাছে, বিন আনফুসিহিম,
তাদের নিজেদের জীবনের চেয়েও। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, কে কে নিজেকে মুমিন বলে দাবি করেন? হাতগুলো উঁচু করে দেখান, কে মুমিন, কে নিজের মুমিন বলে দাবি করেন? হে মুমিন ভাইরা রে, মুমিন যদি হতে হয়, আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, নিজেদেরকে মুমিন মনে করে, ওই মুমিনদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার, সবচেয়ে বেশি তাদের কাছে গ্রহণযোগ্যতম হলেন তাদের নবীজি। এটা কত বেশি, এটার ঘনত্ব, গভীরতা কত! আল্লাহ বলেন মিন আনফুসিহিম, তাদের নিজেদের জীবনের চেয়েও। সুবহানাল্লাহ বলেন। আপনার নিজের জীবনের চেয়েও আপনার নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি নিজের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারবেন, তখন কেবলমাত্র আপনি মুমিন বলে সাব্যস্ত হবে। মুমিন হতে হলে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, ভয় করতে হবে, আর নবীর ভালোবাসা দিলের ভিতরে সবচেয়ে বেশি রাখতে হবে। কথা বলেন ঠিক কি বলেন? নবীর ভালোবাসা সবচেয়ে বেশি মুমিনের হৃদয়ে যখন স্থান পাবে, তখন ওই ব্যক্তি মুমিন বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। এর আগে সে ব্যক্তি মুমিন হতে পারবে। নবীজি বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি চমৎকার ভাষায় বলেন, পৃথিবীর মানুষরা, আমার উম্মতরা, ভালো করে শুনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত কেহ কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের জীবনের চেয়ে, তুমি তোমার নিজের মায়ের চেয়ে, বাবার চেয়ে, তোমার ছেলেদের চেয়ে, মেয়েদের চেয়ে, স্ত্রী পরিবারভুক্ত সকলের চেয়ে, আত্মীয় স্বজনদের চেয়ে, তোমাকে আল্লাহ যেই সম্পদ দিয়েছেন পার্থিব জগতের সেই সম্পত্তির চেয়েও আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে আল্লাহর কাছে ইমানদার সাব্যস্ত হতে হলে অবশ্যই সে ব্যক্তিকে যে কাজটা করতে হবে তা হলো আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বিষয়ে হাদিসে মুবারাকার একটা ঘটনা উত্থাপন করলে বুঝতে পারবেন নবীজির প্রতি ভালোবাসা আমাদের কেমন হওয়া দরকার।